তো বন্ধুরা, এই গরমের মধ্যে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা কুলপির রেসিপি। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব যে কুলপিটা আমি কী করে বানালাম। তো দেখতেই পাচ্ছ আমার সামনে আমি অনেকগুলো ব্রেড নিয়ে চলে এসেছি। তো এই কুলপিগুলো আমি বানিয়েছি ব্রেড দিয়ে। তো ব্রেড দিয়ে যে এত সুন্দর কুলপি হতে পারে এই গরমের মধ্যে তোমরা কল্পনাও করতে পারবে না। তো চলো তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি কি করে আমি এই কুলপি রেসিপিটা তৈরি করলাম। তো প্রথমে আমি ব্রেডগুলোকে কেটে নেব। তো চারপাশের যে শক্ত অংশটা আছে সেটা আমি কেটে কেটে ফেলে দেব, আর ভেতরে যে সাদা অংশটা আছে সেটা নিয়ে নেব। এটা নিলে কি হবে, কুলপির কালারটা খুব সুন্দর আসবে। আর ওই পাশে ব্রাউনি কালার যে আছে সেই অংশটা আমি বাদ দিচ্ছি। তো চলো আমি এখন ব্রেডগুলো ফটাফট কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমি ব্রেডটাকে কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি ব্রেডগুলোকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দেব। তো ব্রেডগুলোকে আমার টুকরো টুকরো করে কেটে দেওয়া হয়ে গেল, দেখতেই পারলে। তো এখন আমি নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। তো দুধটা আমি প্রথমে অল্পটা কিছুটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ব্রেডটাকে দুধের মধ্যে মিশিয়ে নেব আস্তে আস্তে করে। তো এটা যদি মেশানো হয়ে যায় তো মনে হচ্ছে আরেকটু দুধ লাগবে। তো আমি বাকি দুধটা প্রথমে অল্প দিয়েছিলাম, এখন বাকি দুধটাও দিয়ে দেব। তো দিয়ে এখন ভালো করে দুধ আর ব্রেডটাকে মিশিয়ে দেব। তো দেখো ফ্রেন্ডস, আমার দুধ আর ব্রেডটাকে ভালো করে মেশানো হয়ে গেছে, তোমরা দেখে নাও। তো এরকম অবস্থায় আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। এবার 10 মিনিট পরে আমি এটাকে খুলে নেব। তো এখন আমি এই মিশ্রণটাকে মিক্সিতে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ যে আমার মিক্সিতে দিয়ে ঘোরানো হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে রেখে দেব। তো আপাতত এই কাজটুকু শেষ আমার। তো এখন আমি বাকি সেকেন্ড স্টেপটাতে চলে যাচ্ছি। ফ্রেন্ডস দেখো, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমি 10 মিনিট এটাকে সুন্দরভাবে আঁচটা বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তো আমার প্রায় দুধটা দেখতেই পাচ্ছ, তোমরা বুঝতেই পারছো যে অনেকটা গাঢ় হয়ে গেছে। তো এখন আমি পাউরুটির যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দুধের মধ্যে মিশিয়ে দেব। তো মিশানো হয়ে গেলে পরে আরও 10-15 মিনিটের মতন দুধটাকে সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। তো আমি এখন 10-15 মিনিট দুধটাকে বেশ নেড়ে নেড়ে সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি। তো দেখো আমার দুধটাকে 10-15 মিনিট ফোটানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কতটা গাঢ় হয়ে গেছে। তো এতটা যখন বেশ গাঢ় হবে তখন আমি চিনি আর এলাচের গুঁড়ো করে রেখেছিলাম। তো তোমরা গ্যাসটা বন্ধ করার পরে এইভাবে চিনি আর এলাচের গুঁড়োটা মিশিয়ে দেবে। তো আমিও বেশ সুন্দরভাবে মিশিয়ে দিলাম। আর এখন আমি একটা বাটির মধ্যে এটাকে ঠান্ডা করতে দিয়ে দেব। তো ঠান্ডা যখন হয়ে যাবে তারপরে আমি কি করছি তোমাদের সাথে সম্পূর্ণটাই বলবো অবশ্যই। তো দেখো, আর মিশ্রণটা কিন্তু খুব ভালো ঘন করতে হবে। তো আশা করছি তোমরা আমার হাতাতে দেখে বুঝতেই পারলে যে আমি কতটা ঘন করেছি। তো আমার ঠান্ডা হয়ে গেছে মিশ্রণটা। এখন আমি এটাকে মিক্সিতে আরেকবার ঘুরিয়ে নেব। তো ঘুরিয়ে নেওয়ার পরে দেখো কি সুন্দর, অ্যাকচুয়ালি কি দুধের যে গুঁড়ো থাকে কিংবা শর্ট থাকে সেগুলো যেন না থাকে, তার জন্য বেশ একটু পেস্ট করে নিলাম। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। তো আমি এখন বাটিতে ঢেলে নিলাম। তো এখন তো আমার প্রায় শেষের দিকে চলে এসেছি, হয়ে গেছে। তো এই যে দেখো, আইসক্রিমের যে কন্টেনার থাকে, আমার ঘরে 2টো কন্টেনার ছিল। আর এরকম কফি কাপগুলোতেও তোমরা নিতে পারো। তো আমি 2টো কফি কাপে তোমাদেরকে দেখাবো যে কী করে। আর আইসক্রিম বক্স ছিল, তার মধ্যেও কুলফি করা যায়। তো দেখো, আমি এখন আইসক্রিম বক্সের মধ্যে মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি আর কফি মগগুলোর মধ্যেও দিয়ে দেব। তো অনেকে ফয়েল পেপার ইউজ করে। তো অ্যাকচুয়ালি আমার ঘরে ফয়েল পেপার ছিল না। তো ঘরে যদি জিনিস নাও থাকে
তবুও ঘরের জিনিস দিয়ে কী করে তোমরা এইভাবে কুলফি বানাতে পারবে আমার ভিডিওটা দেখলে পরে অবশ্যই বুঝতে পারবে। তো আমি বাইরের কোনো জিনিসই ইউজ করিনি, ঘরের জিনিস নিয়ে খুব সাধারণভাবে আজকে কুলফিটা বানিয়েছি। আর সত্যি খুব টেস্ট হয়েছে। মানে তোমরা যদি খেতে পারতে তাহলে অবশ্যই অতএব বলছি তোমরা ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, সত্যি বলছি খুব টেস্টি হবে। তো দেখো আমার ঢালা হয়ে গেছে। আর ওই যে পাউরুটির যে প্লাস্টিকটা ছিল, জাস্ট আমি সেই প্লাস্টিকটা দিয়ে এই গ্লাস দুটোর মুখটা বেঁধে দিয়েছি আর গার্ডার দিয়ে। তো প্রথমে আমি আইসক্রিম বক্সের মুখটা বন্ধ করে নিলাম, আর তারপরে তোমাদেরকে বলেছিলাম যে প্লাস্টিক ইউজ করব। আর প্লাস্টিকটা একটু ব্লেড দিয়ে কেটে আমি আমাদের যে সুগার ফ্রির যে চামচ থাকে সেই চামচের মুখের দিকটার অংশটা কেটে ওই দুটো ইউজ করছি আইসক্রিমটা বসানোর জন্য। তো ফ্রেন্ডস, আমরা এইভাবে তো সংসারে মানে কি বলবো, এগুলো টিপস বলতে পারো। তো হাউসওয়াইফরা আমরা সবই করে থাকি। তো এইভাবেই আজকে আমি আমার কুলফিটা বানালাম। তো অ্যাকচুয়ালি তো কুলফি হওয়া নিয়ে কথা, বলো কতটা টেস্ট হলো সেটা কথা। তো ঘরে কাঠি কিনে আনা হয়নি তো কী হয়েছে, তাই জন্য কি আমরা কুলফি খাবো না বলো? সবভাবেই সব কিছু করা যায়। আর এটা আমি 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে বসিয়ে দিয়েছিলাম। তো 12 ঘন্টা পরে আমি যখন বের করার পরে দেখো এখন আমার কুলফিটা কেমন জমেছে তোমাদেরকে আমি বলছি। তো কুলফিটা বের করার পরে আমি করব কি, ঠান্ডা জলের মধ্যে বসিয়ে দেব। যদি তোমরা এরকম ঠান্ডা জলের মধ্যে বসিয়ে দাও তাহলে পরে খুব সহজে উঠে আসবে। তো তার জন্য আমি বাটিটাকে এবং আরেকটা বাটি নিয়ে এসে এই কাপ দুটোকে আমি ঠান্ডা জলের পাত্রের মধ্যে বসিয়ে দিলাম। জাস্ট 2 মিনিট বসানোর পরে তোমরা যদি এগুলোকে খোলো অবশ্যই উঠে আসবে। তো দেখো জাস্ট 2 থেকে 3 মিনিট আমি বসিয়েছি, এখন আমি টান দিচ্ছি। তো দেখো তোমরা কি সুন্দর কুলফি তৈরি হয়ে গেছে। আর সত্যি বলছি তোমরা এরকম করে ঘরে বানিয়ে দেখো, মানে বাজারের কুলফি ফেল হয়ে যাবে, এতটাই টেস্টি হয়েছিল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর তোমরা যদি বানিয়ে খাও আমি খুব হ্যাপি হব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে আমার ভিডিওগুলো দেখো, আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো। তো আমিও এইভাবে তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসব। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো আর এইভাবে গরমের মধ্যে ঠান্ডা কুলফির মজা নিতে থাকো। তো চলো আজকের মতন এখানেই, টাটা।